বাংলা চলচ্চিত্রের শক্তিমান কৌতুক অভিনেতা টেলি সামাদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগামীকাল সকাল 11টায় এফটিসিতে জানাজা শেষে মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তার। আর কলেজে পাড়া দিয়ে সেই ইংরেজি চালের লগে এইসব কাণ্ড করলাম, এখন কি উপায় হবে প্রেম? 4 দশক মাতিয়ে রেখেছেন বড় পর্দা। 1973 সালে কার বউ চলচ্চিত্রে অভিষেকের পর টেলি সামাদকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমার নিউজ পাইয়া সিধা তুই শহরের দিকে কামিং করবি। কমেডিয়ান চরিত্রের আড়ালে ঢাকা পড়ে আব্দুস সামাদ নামটি। যেমন চাপা ছিল সামাদের প্রতিভার বহুমুখিতা। 40টির বেশি চলচ্চিত্রে গান গেয়েছেন। মনা পাগলা ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি। বহুমুখী প্রতিভা, উনি কৌতুক অভিনেতা, উনি সঙ্গীত শিল্পী, উনি মানে কি নয়, উনি লিখতেন, উনি পরিচালনা করেছেন, সব কিছু করেছেন। এই টেলি সামাদ আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমরা বিএফডিসিতে কাল সকাল 11টায় ওনার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে মুন্সিগঞ্জে তৃতীয় জানাজা শেষে ওনার পারিবারিক কবরস্থানে মুন্সিগঞ্জে ওনাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। ভিলেজ বিয়া ভেরি কস্টলি। অভিনয় করেছেন 600 চলচ্চিত্রে। সবশেষ অভিনীত ছবি 2015 সালে মুক্তি পাওয়া 0 ডিগ্রি। আব্বার জন্য সবাই দোয়া করেন, আমার আব্বা যেন জান্নাতবাসী হয়। সে নতুন বাড়ি করবে, নতুন বাড়ি থাকবে, সব ফিরে হালা ফিরে গেল। এটার মতো দুঃখ আর হইতে পারে না। 2017 সালে যুক্তরাষ্ট্রে টেলি সামাদের বাইপাস সার্জারি হয়। পরে দেশে আসার পর আরও 2 দফা হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই অভিনেতাকে। চলতি বছরের শুরুর দিকে আবারও বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয় তাকে। 1945 সালের 8 জানুয়ারি বিক্রমপুরে জন্মগ্রহণ করা এই অভিনয়শিল্পী শনিবার সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। আমিন বাবু, যমুনা নিউজ।